জল, জাল ও জীবন এক ছবিতেই পরিষ্কার তিস্তার জীবনরেখা। তখন চর জাগে, তখন ওই সীমানাটা নির্ধারণ করে কিভাবে যে কোনটা কার জমি। গল্পের এই আড্ডায় গল্পকথক আফসার উদ্দিন। এক দশকেরও বেশি সময় তিস্তায় মাছ শিকার তার নিত্যদিনের কাজ। কিন্তু গেল 2 দিন জাল ফেলেননি জলে, কারণ বৃষ্টি আর উজানের ঢলে টইটুম্বুর তিস্তা। মরা নদীতে প্রাণ ফিরলেও তৈরি হয়েছে বন্যার আতঙ্ক। যখন বর্ষা আসে তখন দেয় পানি, যখন বর্ষা নাই তখন পানি দেয় না, নদীতে চর পড়ে থাকে। বেশি পানির অসুবিধা হলে তো যে চরচারি মানুষের ভাঙ্গা একটা সমস্যা, আতঙ্কে থাকে। উজানের পানি কিছু আছে, সব বর্ষা পানি না, তবে এদিকে বৃষ্টি হইতেছে না, বৃষ্টির পানি আছে। গত 48 ঘন্টার বৃষ্টির প্রভাবে এমন পরিস্থিতি। রংপুর বিভাগ জুড়ে হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারী বর্ষণে 2 দিন ধরে উত্তরের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। বৃহস্পতিবার কেবল রংপুরে বৃষ্টি হয়েছে 130 মিলিমিটার। পরের 24 ঘন্টায় 41 মিলিমিটার বৃষ্টি হলেও তিস্তার পানি ছুঁই ছুঁই করছে বিপদসীমা। পাল্লা দিয়ে বাড়ছে তিস্তার শাখা নদীর পানিও। এছাড়া ছোট ছোট নদীগুলো পানির দেখা পাওয়ায় পানি বেড়েছে খাল, বিল, জলাশয়েও। এখনও বন্যা পরিস্থিতির সৃষ্টি না হলেও তলিয়েছে নিচু এলাকার ফসলি জমি, ডুবেছে চরের মৌসুমী গ্রাম আর আবাদের জন্য বানানো অস্থায়ী বসতি। আবহাওয়া অফিস বলছে, শনিবার পর্যন্ত রংপুর বিভাগ ও তৎসংলগ্ন উজানে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা আছে। এতে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী 2 দিন পর্যন্ত দ্রুত বৃদ্ধি পেতে পারে। আর পানি উন্নয়ন বোর্ডের সবশেষ তথ্যে তিস্তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচে অবস্থান করছে। বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা নাই, ইভেন মাঝারি ধরনের বন্যার আশঙ্কা নাই। নিম্ন অঞ্চল যেগুলো আছে সেগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এতটুকুই। বড় ধরনের বন্যা হওয়ার সম্ভাবনা আশঙ্কা এই মুহূর্তে নেই। এদিকে রংপুর বিভাগের ব্রহ্মপুত্র নদ ও তার ভাটিতে যমুনা নদীর পানি স্থিতিশীল অবস্থায় বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরবর্তী 4 দিন তিস্তার মিলনস্থল ব্রহ্মপুত্রের পানিও বৃদ্ধি পেতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ 228 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া রংপুর বিভাগের বেশিরভাগ জেলায় এদিন 100 থেকে 150 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ কারণে জনজীবনে পড়েছে বিরূপ প্রভাব। বছরের বেশিরভাগ সময় তিস্তার মাঝখানে বালুচর এবং ধুধু মরুভূমির অবস্থা থাকলেও একটু বৃষ্টিতে উজানের ঢলের চাপে তিস্তায় এমন টইটুম্বুর অবস্থা দেখা দেয় এবং বন্যার ঝুঁকিতে পড়ে 5 জেলার প্রায় 2 কোটি মানুষ। এবং প্রত্যেক বছরে আকস্মিক বন্যায় ক্ষতি হয় অঞ্চলে প্রায় 1 লাখ কোটি টাকারও বেশি। সমস্যা সমাধানে বিগত সরকারের আমলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ডামাডোল 1 দশকেরও বেশি সময় ধরে বাজলেও কাজের কাজ কিছুই হয়নি। পরিবর্তিত এই পরিস্থিতিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের মানুষকে তিস্তার জীবনরেখার সুফল দেবার ব্যবস্থা করা যায় কিনা, সেটি এখন এই অঞ্চলের মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা। মোকাররম হোসেন, এখন রংপুর। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।